আমার সংসার জীবনে অনেক ভয়াবহ দিন এসেছে, কিন্তু আমি থেমে যাইনি। কারণ আমি জানি থেমে গেলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অনেক ধৈর্য ধরেছি, সহ্য করেছি। মহান আল্লাহ তাআলা ধৈর্যকারীকে পছন্দ করে। আর আমি জানি ধৈর্যের কোনো বিকল্প হয় না। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। সকলকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিওতে। সকালে যখন ঘুম থেকে উঠে ঘর গোছাতে শুরু করি, তখন বাইরের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর রোদ উঠেছে। তাই সব কাজ ফেলে রেখে আমি কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিলাম, আর দুটো নাইটি কিনেছিলাম সেগুলো সঙ্গে সঙ্গে কেচে মেলে দিলাম, যাতে গোসল করে পরতে পারি আমি। বাকি কাপড়গুলো রান্নাবান্না সেরে গোসল করার আগেই কেচে দিব। এই নাইটিগুলো মেলে দিয়ে আবার সিঁড়ি ঘরে অনেক কালকের ভেজা কাপড় চোপড় আছে, সেগুলো আবার মেলে দিতে হবে। যে বর্ষা লেগেছে, একদিনের কাপড় তো একদিনে শুকোচ্ছেই না, 2-3 দিন লেগে যাচ্ছে। এই তো 2-3 দিন পর পর কাপড় কাচতাম, কিন্তু এখন প্রতিদিনই কাচতে হচ্ছে, কেননা প্রতিদিনের কাপড় প্রতিদিন শুকোচ্ছে না। যাই হোক, কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসে আমি চলে এলাম আমার ছেলের রুমে। দেখো, মশারিটা টাঙানো আছে। আমার ছেলে এখন টিউশন চলে গিয়েছে, আর আমি ঘরটাকে এখন গুছিয়ে দেবো। রাত্রে কিন্তু নিজেই মশারি টাঙিয়ে নেয়, কিন্তু সকালবেলায় খোলার আর সময় পায় না। সকালে উঠেই তো ওদেরকে টিউশন যেতে হয়, তাই সকালের বিছানাটা আমাকেই গুছিয়ে দিতে হয়। দিনে একবার বিছানাটা গুছিয়ে রাখলেই সারাদিন কিন্তু সুন্দর হয়ে থাকে। এই বিছানার চাদরটা কিন্তু 1 বছরের পুরনো, আর নতুন পুরনো এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে বিছানাটা কতটা পরিষ্কার আছে। যে কোনো জিনিস যতদিন চালানো যায় ততদিনই চালানোর চেষ্টা করি। আমি কিন্তু অতিরিক্ত কিছু পছন্দ করি না। বিছানাটা তো গোছানো হলো, এদিকে টেবিলের দিকে তাকাতে দেখি অগোছালো হয়ে পড়ে আছে। এই কাপড় চোপড়গুলো আবার কাচার জায়গায় রেখে দেবো, কালকে কেচে দেবো। আর এখানে টেবিলটা আমি এখন গুছিয়ে রেখে দেবো। ছেলে মানুষ কি করবে, আমরাও ওই সময় এরকমই করেছি। আমাদেরও বিছানা কাঁথাও আমার মারা গুছিয়ে দিয়েছে। এর পরে পরে আমার ঘরটাও গুছিয়ে নিলাম। তারপরে অফ ক্যামেরায় সব সবজিগুলো কেটে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে আমি সার্ফে ভেজানো কাপড়গুলো কেচে দিয়ে একদম গোসল করে নিলাম। তারপরে আমি ছাদে চলে গেলাম ভেজা কাপড় চোপড়গুলো মেলতে। ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি রান্নাবান্না কিন্তু ভিডিওতে তুলে ধরিনি, কিন্তু আমি সবজি রান্নাগুলো তো দেখাতে পারি তোমাদেরকে। এখানে আমি করেছি আলুতে করলাতে ভাজা, আর মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আর কালকের গরুর মাংস, আর কফিতে আলুতে ভাজা। রান্নার শেষে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। দিয়ে গোসলখানায় গিয়ে কাপড় চোপড় কেচে গোসল করে এসে দেখি ভাত হয়ে গিয়েছে। দেখো, এর মধ্যে আবার বৃষ্টি চলে এলো। উপরে তো এখনই কাপড় মেলে দিয়ে আসলাম, আবার যেতে হবে আমাকে ওই কাপড়গুলো তুলতে। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাক শিয়ালের বিয়ে হচ্ছে, এই বলে নাচানাচি করতাম যখন খুব রোদ হতো আবার বৃষ্টি হতো। তো আজকেও তাই হচ্ছে, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। এই মাত্র কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কিন্তু আবার এখনই দেখো রোদ উঠেছে। এই রোদ্রের লোভে আর কাপড় মেলতে যাব না। আমার খুব খিদা লেগেছে, এখন আমি খাওয়া দাওয়া করব। খাবার টেবিলে রেখে কিন্তু আমি কাপড়গুলো তুলতে গিয়েছিলাম। পেট শান্তি তো জগৎ শান্তি। এদিকে কাপড় তোলা আর মেলা করতে করতে তামিম কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। খাবার না